রাজধানীর মৌচাক মোড়ে ফ্লাইওভারের পিলারের ওপর থেকে একটি পোড়া মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে ওই স্থানে লাগা আগুনে পুড়ে মারা গেছে এই যুবক। তবে মৃতদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। স্থানীয়দের অভিযোগ, মাদকসেবী আর ছিনতাইকারীদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে এই ফ্লাইওভার। নিচে সড়কবাতি না থাকায় ছিনতাই সেখানে এখন নিত্যদিনের ঘটনা। হাকিম মাহি রিপোর্টে বিস্তারিত। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে রোববার ছড়িয়ে পড়ে রাজধানীর মৌচাক মোড়ের ফ্লাইওভারের একটি পিলারের আগুন লাগার ভিডিও। পুলিশ জানায়, ঘটনাটি ঘটে শুক্রবার রাত 8:30 থেকে 9টার দিকে। পথচারীরা ফায়ার সার্ভিসকে ফোন দিয়ে জানালে একটি ইউনিট এসে 15-20 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভিডিও ভাইরালের পর জানা যায়, সে রাতে ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে হতাহতের ঘটনা তদন্ত না করেই চলে যায় ঘটনাস্থল থেকে। পরদিন শনিবার রাত 1:15টার দিকে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা ফ্লাইওভার পরিষ্কার করতে এসে পোড়া গন্ধ পেয়ে শাহজাহানপুর থানায় যোগাযোগ করেন। এরপর আগুন লাগার স্থানটি থেকে একটি পোড়া মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, ফ্লাইওভারের পিলারের উপরে সবসময়ই মাদকসেবীরা আসা যাওয়া করে, সেখান থেকেই করে বিভিন্ন অপরাধ। এ আগুন মাদকসেবীরাই লাগাতে পারে বলে ধারণা তাদের। লোকজন কিছু হাঁটাচলা করে, ওই বসে গাঁজা মাজা খায়, বিড়ি টিড়ি খায়, আপটালে মানুষ অনেক ঘুমায়ও থাকে অনেক সময়। ফায়ার সার্ভিস কিছুক্ষণ পর আসার পরে তারা নিচ থেকে আগুন নিয়ন্ত্রণ করছিল। তারা উপরে উঠেও নাই আর তদন্ত করে না বা দেখেও নাই যে আসলে কোথা থেকে কি আসার বিষয়। এদিকে রোববার রাতেও মৌচাক ফ্লাইওভারের নিচে একই স্থানে আগুন দেখতে পাওয়া যায়। পথচারীরা জানান, সড়কবাতি না থাকায় মৌচাক থেকে মালিবাগ পর্যন্ত স্থানটিতে প্রায় ঘটে ছিনতাইয়ের ঘটনা। রিক্সাতে আসে, ওই পিছনে চেন থাকলে চেন টান দিয়ে কানেরটা টান দিয়ে ছিঁড়ে নিয়ে দূরে যায়। আমার চিন্তা গেছে 10-3 বার। একবার আমার কিছু পাই না, 4টা পান পাইছে, ঠিক আছে। আর একদিন আমার 300 টাকা নিয়ে গেছে। এসব বিষয়ে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মৌচাক ফ্লাইওভারের আশেপাশে যেন কোনো অপরাধ না ঘটে সেজন্য সিসিটিভির ব্যবস্থা করা হচ্ছে। ফায়ার সার্ভিসে 10 মিনিট পরেই 10 মিনিট 15 মিনিট জি আসে আগুন লিভিয়ে চলে গেছে। তখন ওই জায়গায় তারা দেখছে উপরে কোনো কিছু আর দেখে নাই, কোনো কিছু দেখা যায় না আর কি। আগুন লিভানোর সময় তো আমার টিম ছিল, আমরা লোকজন তো ছিল, সেই সময় তো আমরা আগুন সংগ্রহ পেয়েছি। তখন তো এরকম কিছু দেখা যায় নাই বা ওরাও কিছু বোঝে নাই। পরিচ্ছন্নতা গন্ধে পাইছে, কিন্তু তো লাশ বোঝা যায় না। মৃতদেহটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় তার পরিচয় মেলেনি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করেছে পুলিশ। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।